এ ভাই, সুজি খাবি? বানাতে পারবে? আমি বানাতে পারবো কি না সেটা তোকে ভাবতে হবে না। তুই খাবি নাকি সেটা বল। হ্যাঁ, খাবো। আচ্ছা তাহলে তুই পড়, আমি তাহলে আজকে সুজি বানাই। হ্যাঁ, ঠিক আছে। পড় তাহলে। হ্যাঁ, ভাই ভাবছিল আমি বোধহয় সুজি বানাতে পারবো না। যাই হোক, আমি কিন্তু এর আগে বোধহয় একবার মতো সুজি বানিয়েছিলাম, তবে সেটা খেতে একদমই ভালো লাগেনি। আর ঘরে এই সুজির প্যাকেটটা অনেক দিন ধরে রয়েছে, তাই ভাবলাম আজকে একটু সুজি ভাজি। ছোট এই কড়াইটাতে করেই ভাজবো বলে সুজিগুলো ঢেলে যখন একটু ভাজছিলাম, তখন দেখলাম একটু পোড়া পোড়া ভাব হয়েছে। যখন কড়াইটা নামাতে গেছি হাতে তো একদম ফোস্কা পড়ে গেছে। আসলে বুঝতে পারিনি যে এতটা গরম হবে। তারপর ঠান্ডা হওয়া মাত্রই আমি অন্য একটা বাটিতে তুলে রাখলাম। আর সকালে যে দুধটা নিয়ে এসেছিলাম, সেই দুধটাই হাতাতে করে কড়াইতে দিলাম। আর ঘরে তেজপাতা এবং এলাচ ছিল, সেটাই আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। আর এলাচ দেওয়ার পর দুধ থেকে খুব সুন্দর একটা সুগন্ধ আসছিল। দুধটা যখন অল্প একটু জাল হলো, তখন আমি ভেজে রাখা সুজিগুলো সেই দুধের মধ্যে দিয়ে দিলাম। আর যেহেতু কড়াইটা একদম ছোট, সেহেতু একটু জাল দিতে সমস্যা হবে, তাই জালটা একটু কম কম করেই জাল দিচ্ছিলাম। তারপর যখন দেখলাম সুজিটা অনেকটা ফুটে গেছে, সেহেতু আমি দিয়ে দিলাম কিছু পরিমাণ চিনি। আর যেহেতু ঘরে কিশমিশ ছিল, সেগুলোকে ধুয়ে তারপরে সুজির মধ্যে দিয়ে দিলাম। জানি না এগুলো ভেজে দিতে হয় নাকি এভাবে রান্না করতে হয়। আচ্ছা, আদেও কি এভাবে সুজি রান্না করে? যাই হোক, আমার সুজি তো রান্না হয়ে গেছে, তবে কেমন কি রান্না করেছি কে জানে, আর খেতে কেমন লাগবে সেটাই ভাবছিলাম। তবে যাই হোক না কেন, সুজি যখন বানানো হয়ে গেছে, আর কটা রুটি বানাবো, ব্যাস তাহলে সুজি দিয়ে রুটি দিয়ে খাবো। সেইভাবে আমি রুটি বানাতে শুরু করলাম। আর ভাবতে লাগলাম সুজিটা বোধহয় একটু না পুড়লে তাহলে বেশ ভালো হতো। আচ্ছা, সুজিটা দেখতে কেমন লাগছে তোমরা একটু জানিও। তবে আমার মনে হচ্ছিল সুজিটা যদি একটু না পুড়ে যেত তাহলে বোধহয় বেশ ভালো হতো। তবে ভাই দেখি এখন কি বলে। আর সুজিটা হওয়ার পর ভাইকে খেয়ে দেখতে বললাম। ভাই তো বলল বেশ ভালো হয়েছে। আর কি চাই, ভাই ভালো বলেছে এটাই অনেক। তারপর রুটি দিয়ে আমি এবং ভাই সুজি দিয়ে খাচ্ছিলাম। আর সুজি দিয়ে রুটি খেতে কিন্তু বেশ ভালো লাগছিল।